ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের সিম্পল ইন্টারেস্টের নেক্সট যে লেভেলের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন অ্যান্সার করানো হবে। আর এই কোশ্চেন অ্যান্সারগুলো মেনলি সব কোশ্চেন অ্যান্সারই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের কোনো না কোনো এক্সামে এসেছে। তাতে আমি এখানে সেন্ট্রাল এক্সাম লিখি বা নাই লিখি, কোনো না কোনো এক্সামে এসেছে এবং এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আপকামিং এক্সামেও আসবে। তাই তোমাদের যদি সলিউশনগুলোকে শর্ট টু শর্টে করা হবে, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখানে দেখো কি বলেছে, যে মৌমিতা লেন্ড হিজ ফ্রেন্ড রুপিস কত 4500। তাহলে মৌমিতা কত টাকা ধার নিয়েছে? 4500 টাকা ধার নিয়েছে। কত পার্সেন্ট ইন্টারেস্টে? 13.33% ইন্টারেস্টে। তাহলে 13.33 মানে কত? 2/15। এই যে এখানে এই ডাটাগুলো তোমাদের যখন পার্টনারশিপ করিয়েছিলাম তখন আমি এই ডাটাগুলো লিখে দিয়েছিলাম। এই যে ডাটাগুলো যদি না তোমরা জেনে থাকো তাহলে এই ম্যাথসগুলো করা সম্ভব না, কারণ এখানে এক্সাক্ট ডাটা করে তোমরা যখন ম্যাথসগুলোকে করে আসবে অনেক টাইম লেগে যাবে। ইফ হিজ ফ্রেন্ড রিটার্ন করছে কত? রুপিস 6000। তাহলে 6000 রুপিস যদি রিটার্ন করে, 6000 মাইনাস 4500, ওকে, 0015। তাহলে কত? এখানে এসআই কত আসলে? এখানে এসআই আসলে হচ্ছে 1500। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 1500 ইকুয়ালস টু 4500 ইন্টু 2/15 ইন্টু কি টোটাল টাইম টি অ্যালং উইথ রিটার্ন দ্য মানি। আচ্ছা, তাহলে এখানে দেখো 00 15 3 45, 3 5 15, 2t equals to 5 or t equals to 5/2 equals to 2 whole 1/2 years। তাহলে কতটা টাইম পরে রিটার্ন করবে? এটা 2.5 বছর পরে রিটার্ন করবে। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট ফ্রম জানুয়ারি 5 কত সালে? 2021 সাল টু মে 31 2021 at the rate of কত পার্সেন্ট ইন্টারেস্ট? 16% পার অ্যানাম, ওকে, দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখানে দেখো, এখানে মান্থ দিয়ে দেয়নি, এখানে ডে কাউন্টিং বলেছে। ডে কাউন্টিং করার সময় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা ডে কাউন্ট করবে তোমরা, সেই ডে কাউন্ট করার সময় এই যে স্টার্টিং যেটা দিয়ে শুরু হবে সেটাকে ধরা যাবে না, কিন্তু যেটা দিয়ে এন্ডিং হবে সেটাকে নিতে হবে। জানুয়ারি কত দিন? 31 দিনের মাস হয়। তাহলে জানুয়ারি যদি 31 দিনের মাস হয়, 31 মাইনাস 5 ইকুয়ালস টু কত? 26 জানুয়ারি। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এবার দেখো, ফেব্রুয়ারি হচ্ছে 2021। 2021 কি আছে? 2021 হচ্ছে নন লিপিয়ারিং ইয়ার। 2021 সাল কি হয়? 2021 সাল লিপিয়ার হয় না, তাহলে এটা নন লিপিয়ারিং ইয়ার। তাহলে নন লিপিয়ারিং ইয়ার হলে কত হচ্ছে? 28 ফেব্রুয়ারি, মার্চ কত? মার্চ হচ্ছে 31, মার্চ এপ্রিল 30 এপ্রিল, দেন হচ্ছে মে কত হচ্ছে? মে 31। 8 আর 6 14, 14 আর 2 16, 6 হাতে 1 2 3 4 12। দেখো এই যে এখানটায় যোগ করা হলো, যোগ করে 146 কি হলো? 146 ডেজ আসলো। এবার তোমাদের এই ম্যাথগুলো করার সময় মনে রাখতে হবে, এই যে এই ডেজ গুলো আছে এগুলো 73 মাল্টিপল হয়, কারণ 73 দিয়ে 365 কে 73 ছাড়া অন্য সংখ্যা দিয়ে মেনলি কাটা যাবে না। অনেক কিছু সংখ্যা দিয়ে কাটা যাবে, কিন্তু 5 দিয়ে বলো, যে কোনো টার্ম দিয়ে কাটতে গেলে 73 টার্মটা দরকার হয়, আর 73 ইজ এ প্রাইম নাম্বার। তাই যখনই তোমাদের এইরকম কোনো ডে এর ম্যাথস দেবে, ডে এর ম্যাথস দেওয়ার সময় তোমাদের যেটা করতে হবে, এই যে অ্যাডিশন করার পর তোমরা যখন এই জিনিসগুলোকে দেখবে যে 73 এর মাল্টিপ্লিকেশন আছে কিনা দেখে নেবে। এটা যদি 144 হতো তাহলে ম্যাথসটা করা সম্ভব হতো না, কারণ কাটাকাটি করা যেত না। তাই তোমাদের ম্যাথসটা সবসময় খেয়াল রাখবে যে এটা 73 ডেজ হবে, ওকে। 73 ডেজের মাল্টিপ্লিকেশন, ওকে। তাহলে কত টাকা অ্যামাউন্ট? প্রিন্সিপাল অ্যামাউন্ট 7,272,000 টাকা। তাহলে কত কত পার্সেন্ট ইন্টারেস্ট? 16 বাই কত? বাই 100 ইন্টু 146 ইন্টু 365, ওকে। দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো এখানে হচ্ছে 2 অ্যান্ড এখানে কত হচ্ছে? 5, ওকে। 5 একে 5, 5 4 20, 5 4 20, ওকে। তাহলে এখানে কত হচ্ছে? 288 ইন্টু 16, তাহলে 288 ইন্টু 16
2 হাতে 5, 6 দিয়ে 12, 12 আর 5-এর সাথে 8, 16, 8-এর সাথে 15, 16, 16, 3, 4, 4608। তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত হবে? সিম্পল ইন্টারেস্ট হবে 4608। A sum was kept for 4 years. কত বছরের জন্য? 4 বছরের জন্য। সাম রেট, কিছু একটা রেটে, সাপোজ এক্স রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইট ওয়াজ কেপ্ট এট 3% হায়ার রেট। যদি এখন হচ্ছে ওই যে টাকাটা যেটা নিয়েছো ওই টাকাটা যদি 3% হায়ার রেটে করো, ইট উড বি আর্ন, কত আর্ন হচ্ছে? 1800 টাকা মোর আর্ন হচ্ছে। হোয়াট ইজ দ্য সাম? সামের ভ্যালু কত? তাহলে এই ম্যাথস গুলো করার সময় আমাকে এক্স ধরতাম, আগের রেট এক্স প্লাস 3 দিয়ে হচ্ছে তখন হচ্ছে 1800 টাকা বেশি হচ্ছে, দিয়ে ম্যাথসটাকে আমরা ক্যালকুলেশন করতাম। আচ্ছা একটা কথা বলো, এই যে 1800 টাকা বেশি হচ্ছে, 1800 টাকায় বেশি কেন হচ্ছে? কারণ আমি এখানে 3% যে হায়ার রেট বাড়িয়েছি, আগে যা ছিল তার চেয়ে 3% রেটটাকে ইনক্রিজ করে দিয়েছি। রেটটা ইনক্রিজ করে দেওয়ার জন্য কত বেড়েছে? 3% ইনক্রিজ করে দেওয়ার জন্যই তো কত বছর? 4 বছর ধরে এই 3% রেটটা ইনক্রিজ হচ্ছে, সেই জন্য কত হচ্ছে? সেই জন্য 1800 টাকা হচ্ছে। তাহলে 4 বছরে যদি আমার 3% রেট বাড়ে তাহলে কত পার্সেন্ট হচ্ছে? এটা ইকুয়ালস টু 1800। তাহলে আমি যদি করি 3, 6, 18, ওকে 600 অ্যান্ড হচ্ছে 150, এটা কত পার্সেন্ট? 1% এর ভ্যালু 150 রুপিস। ওকে, তাহলে 100% এর ভ্যালু কত হবে? 100% এর ভ্যালু হবে 50 ইন্টু 100 সমান 1500 রুপিস। তাহলে এখানে কত হবে? 11500 রুপিস। The amount of rupees কত? rupees 2100 increase to rupees 2352 at simple interest in 2 years. ওকে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট 2100 টাকা, ইনক্রিজ হয়েছে কত? ইনক্রিজ হয়ে কত হয়েছে? 2352 টাকা এট দ্য সিম্পল ইন্টারেস্ট। কত বছরের? 2 বছরের। ইফ দ্য ইন্টারেস্ট রেট রিডিউস বাই 1%, যদি ইন্টারেস্ট রেট 1% যদি কমে যায়, হোয়াট ইজ দ্য নিউ ইন্টারেস্ট রেট? তখন নিউ ইন্টারেস্ট রেটটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, এই যে নিউ ইন্টারেস্ট রেটটা কত হবে সেটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমি সেটাকে কিভাবে বের করব? আচ্ছা দেখো, 2100 টাকা আছে, 2 বছর, 1 বছরে ইন্টারেস্ট যদি 1% রিডিউস হয়, 2 বছরে কত পার্সেন্ট রিডিউস হবে? 2%, 2/100, তাহলে কত হচ্ছে? 42 রুপিস। ওকে, এখানে কত হচ্ছে? 42 রুপিস। তাহলে এই যে 42 রুপিস কি হচ্ছে? 42 রুপিস ইন্টারেস্টটা রিডিউস হচ্ছে। রিডিউস হয়ে গেলে তাহলে আমার টোটাল ইন্টারেস্টটাকে কত পে করা হতো? টোটাল ইন্টারেস্ট পে করা হতো এখানে 252 রুপিস, এখানে টোটাল ইন্টারেস্টটা। তাহলে এখন কত পে করা হবে? এখন 42 রুপিস কম, কারণ প্রতি বছর 1% করে ইন্টারেস্ট রেট কমে গেছে। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 42 রুপিস, তার জন্য ইন্টারেস্ট কমছে। তাহলে এখানে যদি 42 রুপিস ইন্টারেস্ট কমে যায় তাহলে 01 210 টাকা ইন্টারেস্ট কি হবে? 210 টাকা ইন্টারেস্ট এখন আমাকে পে করতে হবে। হোয়াট ইজ দ্য নিউ ইন্টারেস্ট রেট? তাহলে 210 টাকা ইন্টারেস্ট পে করতে হবে কার রেসপেক্টে? এই টাকাটা রেসপেক্টে 2100 মাল্টিপ্লাইড বাই 100। 0 0 কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য, 21 21 কেটে গেল, তাহলে কত পার্সেন্ট? ইন্টারেস্ট রেট হবে 10%। তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করতে হবে? 10% ইন্টারেস্ট পে করতে হবে। At what rate percentage per annum will the simple interest on a sum of money be 2/5 of the amount in 10 years? আচ্ছা, এখানে কি আছে? 2/5। তাহলে 2/5 এখানে কি বলেছে দেখো, the simple interest on a, তাহলে this is on a sum of money, এই জায়গাটা দেখো, this is not a principal, this is the sum বা this is the amount,
তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু আমরা কি জানি, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস এসআই, আর দিস ইজ এসআই। তাহলে আমি এখানে যদি লিখি যে তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু কি, প্রিন্সিপাল ইকুয়ালস টু 5 - 2 ইকুয়ালস টু 3, তাহলে এসআই 2 ইকুয়ালস টু 3 ইন্টু কি, আমাকে কি চেয়েছে 10 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, হোয়াট উইল বি দ্য রেট, বাই কি, বাই 100, 0 0 কেটে গেল। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 3r ইকুয়ালস টু 10 ইন্টু 2 ইকুয়ালস টু কত হবে 20, r ইকুয়ালস টু 20/3%, অতএব 6 হোল 2/3%। তাহলে কত হচ্ছে 6 হোল 2/3%।